হ্যালো গাইস, অলরেডি আমাদের গেমের জন্য পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কবে আর কি কি আইটেম রেট নিয়ে আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটি আসবে এটা কি তোমরা জানো? তাছাড়া অলরেডি আমাদের গেমের জন্য স্পেশাল একটি ইমোট রিলেটেড ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কবে আর কি কি ইমোট নিয়ে আমাদের ইমোট রিলেটেড ইভেন্টটি আসতেছে এটা কি তোমাদের কেউ বলছে? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল এই M18 রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভার উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 17 তারিখ তাই না? তো কাল আমাদের গেমের জন্য কোনো রকমের ইভেন্ট আছে কিংবা আসবে বলে এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে 19 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের একটি টপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে আমাদের টপ আপ ইভেন্টে 100 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি কাটানার স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। 100 ডায়মন্ড অনুযায়ী কিন্তু আমাদের কাটানার স্কিনটা কিন্তু লেজেন্ডারি আছে। আর কাটানার পরবর্তীতে 500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু এই ফিমেল বান্ডেলটা যে জুতাটা আছে এটা কিন্তু ক্লেম করতে পারবে। আমাদের 700 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু এই যে চুলটা রয়েছে এই চুলটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। এছাড়া 1000 ডায়মন্ড পর্যন্ত তুমি যদি টপ করতে পারো তাহলে কিন্তু এই যে শর্ট স্কার্টটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। পরবর্তীতে 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু এই যে আমাদের টপটা রয়েছে এটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে। আর বরাবরের মতো 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু 30 দিনের জন্য ফ্রিতে পাবে। এবার বাকিটা ভাই তোমরা দেখো, তোমাদের যদি আমাদের টপ আপ ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ডায়মন্ড টপ করে কিন্তু এসব আইটেম রেটগুলো একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিও। আচ্ছা, এবার 19 তারিখের পর 21 তারিখে আমাদের গেমের জন্য কিন্তু অনেকগুলো ইভেন্ট রয়েছে, কারণ 21 তারিখ থেকে কিন্তু আমাদের স্কারলেট ইভেন্ট কিংবা আমাদের যে ব্লাডমুন ইভেন্টটা রয়েছে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং সেই দিন থেকে কিন্তু আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল পেড ফ্রি মিলিয়ে অনেকগুলো ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমি প্রথমত ফ্রি ইভেন্টের কথা বলি। 21 তারিখে কিন্তু আমাদের স্কারলেট মুন বলে কিন্তু একটি ইন্টারফেস আসবে, যেটার ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেড একদম ফ্রিতে পেয়ে যাবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে এই ফ্রেমটি। তাছাড়া মিশন কমপ্লিটের মাধ্যমে এই যে ওয়ালের স্কিনটা রয়েছে এই লেজেন্ডারি ওয়ালের স্কিন, তার পাশাপাশি এই যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। ফ্রি অনুযায়ী বান্ডেলটা সত্যি কথা বলতে অনেকটা কিন্তু সুন্দর আছে। এন্ড এট দ্য লাস্ট একটি ভয়েস প্যাক তোমাদের ফ্রিতে দিবে, সেটা আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি। তাছাড়া ক্যালেন্ডার অনুযায়ী 21 তারিখে আমাদের ব্যাকপ্যাক রিলেটেড কিন্তু একটি ফ্রি ইভেন্ট কিন্তু আসবে। সেখানে কিনা আমাদের মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু এই যে সুন্দর ইউনিক ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। তো 21 তারিখে এই মিশনটি আসলে তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিনটা ফ্রিতে ক্লেম করে নিও। তাছাড়া 21 তারিখে কিন্তু আমাদের ভয়েস প্যাক রিলেটেড কিন্তু একটি ফ্রি ইভেন্ট আসবে, এখানে মিশন কমপ্লিটের মাধ্যমে তোমাদের কিছু ভয়েস প্যাক এন্ড একটি ওয়েপন কিন্তু একদম ফ্রিতে দিবে। প্রথমত আমি তোমাদের ভয়েস প্যাকগুলো শুনিয়ে দিই। Focus. My voice will guide you. Don't be afraid. I'm right beside you. আর ভয়েস প্যাকের পাশাপাশি এই যে তোমরা আমাদের ওয়েপনটা দেখতে পারতেছো এই ওয়েপনটা কিন্তু একদম ফ্রিতে তোমরা কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। তো 21 তারিখে এই ফ্রি মিশনগুলো আসলে অবশ্যই তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে এইসব আইটেম রেটগুলো কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও। তাছাড়া ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমাদের 28 তারিখে মিলি ওয়েপনের কিন্তু একটি ইভেন্ট আসবে, এখানে কিনা মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি মিলি ওয়েপনের স্কিনটি দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। 28 তারিখে অবশ্যই মিশন কমপ্লিট করে তোমরা এই মিলি ওয়েপন স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিও। আর এখানে শেষ নয়, 31 তারিখে ক্যালেন্ডার অনুযায়ী তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি সার্ভবোর্ড স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এখানেও একদম নরমাল একটি মিশন কমপ্লিট করতে দিবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি সার্ভবোর্ড স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। অবশ্যই তোমরা মিশন কমপ্লিট করে এই সার্ভবোর্ড স্কিনটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও। তাছাড়া 3 তারিখে আমাদের মুনলাইট জার্নি বলে কিন্তু মনস্টার ট্র্যাকের একটা ফ্রি ইভেন্ট কিন্তু আসবে, এখানে কিনা মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি মনস্টার ট্র্যাকের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। অবশ্যই ডেট মিস করো না, সেপ্টেম্বর মাসের অবশ্যই কিন্তু 3 তারিখে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে এই মনস্টার ট্র্যাকের লেজেন্ডারি স্কিনটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও। এন্ড এট দ্য লাস্ট ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমাদের ভাউচার রিলেটেড কিন্তু একটি ফ্রি ইভেন্ট আসবে, এখানে কিনা সিম্পল কিছু মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু মোট 3টি ব্ল্যাক ভাউচার কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। আর ফ্রি ইভেন্টের পাশাপাশি 21 তারিখ থেকে স্কারলেট ইভেন্ট স্পেশাল অনেকগুলো পেইড ইভেন্টও কিন্তু স্টার্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল 21 তারিখে আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনের এই ফেডারেল ইভেন্টটি আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস
ব্যানারটি তোমরা অলরেডি দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড ফ্যাডি ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে কিনা ফ্যাডি ইভেন্টের মেন ডিওড হিসেবে স্কারলেট কিংবা আমাদের ব্লাড মুন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। টু বি অনেস্ট আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা সত্যি কথা বলতে অনেকটা কিন্তু ভালো লেগেছে। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। তার পাশাপাশি এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু আমাদের কনসেপ্টটা ইউনিক। এই টাইপের এন্ট্রি অ্যানিমেশন কিন্তু আমাদের ফ্রি ফায়ারে কিন্তু একটিও নেই। তো এই এন্ট্রি অ্যানিমেশনটি আসলে অবশ্যই চেষ্টা করো তোমরা ফ্যাডি ইভেন্ট থেকে এই এন্ট্রি অ্যানিমেশনটি বের করে নেওয়ার জন্য। আর 21 তারিখের পর 23 তারিখে আসতে আসতে আমাদের স্কারলেট রিং ইভেন্টটা, যেটারও কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি আমার হাতে রয়েছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্কারলেট কিংবা আমাদের ব্লাড মুন রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 5টা আইটেম রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ব্লাড মুন কিংবা স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ইনকিউবেটরের নতুন মেল বান্ডেল। এটা কিন্তু নতুন ভাবে OB54 আপডেটের জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। আর মেল বান্ডেলটির পাশাপাশি এটার যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু থাকবে। টু বি অনেস্ট আমার কাছে কিন্তু মেল ফিমেল উভয় বান্ডেলই কিন্তু ভালো লেগেছে, যেগুলো কিন্তু একটু 3D স্টাইলে হলেও কিন্তু বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু লেজেন্ডারি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই রিং ডল ইভেন্টের ফোকাসে, অর্থাৎ আমাদের স্কারলেট রিং ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু 23 তারিখে জম্বি সামুরাই যে বান্ডেলটা রয়েছে কিংবা সামুরাই অরিওর যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা তোমরা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আমি তোমাদের কিন্তু 1.5 মাস ধরেই কিন্তু এই আপডেটটা দিচ্ছিলাম যে সামুরাই বান্ডেলটা তোমরা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তাই কিন্তু হলো আমাদের সামুরাই ইনকিউবেটর বান্ডেলের সাথে তোমরা কিন্তু 23 তারিখে আমাদের সামুরাই বান্ডেলটা সহ আমাদের প্রত্যেকটি বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। প্রায় অনেকদিন যাবত তোমরা কিন্তু এই বান্ডেলের জন্য কিন্তু অপেক্ষা করেছিলা। এট দ্য লাস্ট ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়েছে। আর হ্যাঁ, রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের বান্ডেল ছাড়াও এই ঘোড়ার স্কিনটা কিন্তু থাকবে। তোমাদের যদি ব্লাড মুন রিং ইভেন্টের প্রত্যেকটি আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x PSG সিরিয়া এর পৃষ্ঠপোষক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলার লাইভ দেখার পাশাপাশি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এখানে বিভিন্ন বিনোদনমূলক গেম রয়েছে, অল্প দিয়ে শুরু করা যায়। হ্যাঁ, হারলেও রয়েছে ফ্রি ভবিষ্যৎবাণী করা সুযোগ, রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার দেওয়া প্রোমো কোড BD100 ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। তোমার জিতা টাকা দিয়ে তুমি কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি কিসের, গুগলে যাও 1x বলে সার্চ করো, নিবন্ধনের সময় আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করো আর পুরস্কার পাও। আর 23 তারিখের পর 25 তারিখে কিন্তু আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল ইমোটরাল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোটরাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে কিনা ইমোটরাল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা ইমোট রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট কিংবা আমাদের ব্লাড মুন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন এই ইমোট। এটা কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট ফিনিশিং ইমোটটি, যেটার কনসেপ্ট আমার কাছে অত একটা ভালো লাগে না। আর এটি বাদে রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের প্রজেস্ট অরিওর বলে যে ইমোটটা রয়েছে কিংবা আমাদের সামুরাই ইভেন্ট স্পেশাল যে ইমোটটা আছে ইমোটটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি ইমোট, যে ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর। এই দুটি লেজেন্ডারি ইমোট ছাড়া ইমোটরাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের শেক উইথ মি বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ইমোটরাল ইভেন্টে তারা কিন্তু আমাদের সোল শেকিং বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রেখেছে। তোমরা সবাই জানো যে ইমোটরাল ইভেন্ট থেকে এক একটা ইমোট বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 1000 ডায়মন্ডের মতো কিন্তু লাগে। এক্ষেত্রে ইমোটরাল ইভেন্ট থেকে 4টি ইমোট বের করতে 4000 ডায়মন্ড কিন্তু খরচ করা লাগতে পারে। এবার বাকিটা ভাই তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ইমোটরাল ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আমি আবার ইনশিওর করে দিচ্ছি 25 তারিখ ঠিক ভোর 4:01 মিনিটে তোমরা কিন্তু এই ইমোটরাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি ইমোট রিলেটেড ইভেন্টের বিষয়ে আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। আর 25 তারিখের পর 27 তারিখে কিন্তু আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু আসবে। এখানে কিনা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা ওয়াল স্কিন থাকবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ওয়ালের স্কিনটা। আর এটি বাদে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের বাকি যে ওয়ালের স্কিনগুলো এখানে দেখানো হচ্ছে এগুলো কিন্তু 100% কনফার্ম না, এগুলো কিন্তু আসতেও পারে আবার নাও আসতে পারে, হাইলি চান্স রয়েছে। এর মধ্যে একটি কিংবা দুইটা ওয়াল স্কিন অবশ্যই তোমরা কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের এই 4টি ওয়াল স্কিন বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 2500 ডায়মন্ড লাগবে। এবার বাকিটা তোমরা দেখো তোমরা আদৌ কি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট থেকে এই 4টা ওয়াল স্কিন বের করতে চাও কিনা। 27 তারিখের পর 29 তারিখে তোমরা কিন্তু আমাদের স্কারলেট ওয়েপনের রিং ইভেন্টটা কিন্তু দেখতে পাবে। এখানে কিনা রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ম্যাক্স 7 এর এই স্কিনটা দেখতেও ডেঞ্জারাস, তার পাশাপাশি স্কিনের কিন্তু আমাদের অ্যাবিলিটি কিন্তু অনেকটা মারাত্মক দেওয়া হয়েছে। ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড এন্ড অ্যাকুরেসি মাইনাস কিন্তু আমাদের এই ম্যাক্স 7 স্কিনে কিন্তু রাখা হয়েছে। আর এটি বাদে রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু ম্যাক্স 7 গানের এই যে স্কিনটা দেখতে পারতেছো এই স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর অবশ্যই একটি ওয়েপনের ইনকিউবেটর রিং রয়্যাল ইভেন্টে আমাদের দুই ক্যাটাগরির ওয়েপন কিন্তু থাকে। তো 29 তারিখে ম্যাক্স 7 এর এই রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের AWM এর এই স্কিনটা রয়েছে, অর্থাৎ আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা যে স্পেশাল AWM এর স্কিনটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এই AWM এর স্কিনের জন্য তোমরা কিন্তু সবাই অপেক্ষা করেছিলা। এট দ্য লাস্ট কিন্তু এই মাসেরই কিন্তু 29 তারিখ
তারিখে এই AWM স্কিনটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে। AWM এর লেজেন্ডারি স্কিনটার পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ইনকিউবেটরের যে টপ স্কিনটা আছে সেটা কিন্তু রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ইনকিউবেটরের বাকি ওয়েপনগুলো সেটা আমাদের ম্যাক্স 7 হোক কিংবা AWM হোক, এগুলো তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের যে এক্সচেঞ্জ স্টোর রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি আপকামিং প্রত্যেকটি ফিক্সড ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আর হ্যাঁ, ব্লাড মুন ইভেন্ট নিয়ে কিছু অ্যাডভান্স নিউজ তোমাদের দেওয়া যায়। অলরেডি অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু আমাদের নতুন করে আরেকটি জম্বি সামুরাই বান্ডেল কিন্তু অ্যাড করা হয়েছে। OB55 আপডেটের পর এই সামুরাই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের ফাইলে কিন্তু অ্যাড করা হবে। ওল্ড সামুরাই বান্ডেলের সাথে এটা যদি তুলনা করি তাহলে এটা নিচের পার্টটা কিন্তু আমাদের ওল্ড সামুরাই বান্ডেলের চেয়ে কিন্তু একদম ভিন্ন রকম এবং কিন্তু একটু আকর্ষণীয়। তবে হেয়ার স্টাইলটা কিন্তু আমাদের দুইটা সামুরাই বান্ডেলেরই কিন্তু একই দেওয়া হয়েছে। তবে এটার যদি আমাদের মাথার শিংয়ের দিকে তাকাই, শিংটা দেখা যাচ্ছে একটু তারাপেকা আছে, তবে আগের সামুরাই কিন্তু শিংটা একদম স্ট্রেট। আমাদের মুখের এক্সপ্রেশনেরও কিন্তু পরিবর্তন আছে। OB55 আপডেটের পর হয়তোবা নেক্সট মান্থে তোমরা এই বান্ডেলের ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। হ্যাঁ, বলে দেওয়া ভালো, OB55 আপডেটের পর কিন্তু আমাদের বেন 10 এর সাথে কিন্তু কোলাবোরেশন হবে। বেন 10 কোলাবোরেশন স্পেশাল কিন্তু অনেকগুলো বান্ডেল ডিজাইন করা হয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু হচ্ছে আমাদের বেন 10 কোলাবোরেশনের কিন্তু মেন বান্ডেল। বান্ডেলটা খারাপ না, দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই আছে। আর এটি বাদে কোলাবোরেশন স্পেশাল একটি ফিমেল বান্ডেলও তারা কিন্তু ডিজাইন করেছে। ফিমেল বান্ডেলটাও সুন্দর আছে, তবে এটার হেয়ার স্টাইলটা আমার কাছে অত একটাও কিন্তু ভালো লাগে না। আর যেহেতু ভাই এগুলো কার্টুন স্টাইলে বান্ডেল, সেক্ষেত্রে কিন্তু বান্ডেলগুলো আমাদের রিয়েলিস্টিক মনে হবে। আর অলরেডি তো তোমরা দেখে ফেলেছো আমাদের ব্ল্যাক কালারের এই বান্ডেলটা। তো এই তিনটি বান্ডেলের অ্যাক্সেসই কিন্তু অলরেডি আমার হাতে এসেছে। আর শুধুমাত্র বান্ডেল নয়, আরো কিছু আইটেম রেট তারা তো ডিজাইন করবে, তবে সেগুলোর কিন্তু অ্যাক্সেস এখন আমার হাতে এসে পৌঁছায়নি। বাকি আইটেম রেটগুলোর অ্যাক্সেস আমার হাতে আসলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো আপকামিং সময় আমাদের বোনাস টাইপের কোনো টপ আপ ইভেন্ট আসার চান্স আছে কিনা। অবশ্যই আছে, যেহেতু সামনে আমাদের স্কারলেট ইভেন্ট স্টার্ট হচ্ছে। এক্ষেত্রে স্কারলেট ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু মাসের শেষের দিকে কিন্তু একটি বোনাস টাইপের টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের লাকি বোনাস টপ আপ ইভেন্টটা কিন্তু আসতে পারে, কিন্তু আমাদের ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্টও তারা কিন্তু দিতে পারে। তো যেটাই দিক না কেন, এটা অন্তত শিওর এই মাসে তোমরা কিন্তু আমাদের লাকি বোনাস কিংবা আমাদের ডবল ডায়মন্ড যে কোনো একটা বোনাস টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোর রিটার্ন রিলেটেড আপডেট। যতটুকু আপডেট পাওয়া গিয়েছে এই মাসের 20 তারিখে কিংবা 20 তারিখের পরবর্তী সময় তোমরা কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। বর্তমানে বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু চলছে। এক্ষেত্রে ডাটা পানিদের লিস্ট অনুসারে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু এই মাসের 20 তারিখের পর কিংবা 20 তারিখে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেখানে বান্ডেল সহ সামার ইভেন্ট স্পেশাল যেসব আইটেম রেটগুলো দেখানো হচ্ছে এগুলো নিয়ে তোমরা কিন্তু এই মাসের সামার ইভেন্ট স্পেশাল একটি পিঙ্ক ডায়মন্ড স্টোর কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আশা করি তোমরা সবাই জানো এইসব বান্ডেল প্লাস আইটেম রেটগুলো তোমরা কিন্তু আমাদের পিঙ্ক ডায়মন্ড মিশন কমপ্লিট করে যে পিঙ্ক ডায়মন্ড পাবা, সেই পিঙ্ক ডায়মন্ড দিয়ে একদম ফ্রিতে তোমরা এইসব আইটেম রেটগুলো কিন্তু ক্লেম করতে পারবা। পিঙ্ক ডায়মন্ড স্টোরের সব আইটেম রেটগুলো তোমাদের কেমন লেগেছে, আর আসলে তোমরা পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কমপ্লিট করে সব আইটেম রেটগুলো ক্লেম করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, বলে দেওয়া ভালো, আগের যদি কোনো পিঙ্ক ডায়মন্ড তোমার কাছে থেকে থাকে সেক্ষেত্রে সেগুলো দিয়েও তোমরা কিন্তু এইসব আইটেম রেটগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবা। আশা করি পিঙ্ক ডায়মন্ড স্টোর রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটি হচ্ছে আমাদের নতুন ইমোট পার্টি ইভেন্ট রিলেটেড আপডেট। ইতিমধ্যে গেম ফ্রি ফায়ার কিন্তু নতুন একটা ট্রেলারের মাধ্যমে কিন্তু আমাদের নতুন একটি থ্রোন ইমোটের কিন্তু আইকন কিংবা অ্যাকশন কিন্তু প্রকাশ করেছে। নতুন এই থ্রোন ইমোটটি নিয়ে FAWS ইভেন্ট স্টার্ট হলে তোমরা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিংবা ইমোট পার্টি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। অলরেডি এই ইমোটের আইকনটা কিন্তু অলরেডি অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পেরেছো, এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা না। অবশ্যই কিন্তু FAWS ইভেন্ট স্টার্ট হলে কিন্তু এই ইমোটটা নিয়ে একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিংবা আমাদের ইমোট পার্টি ইভেন্ট কিন্তু আসবে, যেখানে কিনা ইমোট রয়্যাল ইভেন্টে কিংবা ইমোট পার্টি ইভেন্টে আমাদের ওল্ড যতগুলো থ্রোন ইমোট রয়েছে প্রত্যেকটি থ্রোন ইমোট নিয়ে ইমোট রয়্যাল ইভেন্ট কিংবা ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। মোটামুটি 3 থেকে 4000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি রয়্যাল ইভেন্ট থেকে কিংবা পার্টি ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই 4টা ইমোট কিন্তু বের করে নিতে পারবে। আর এই ইমোট রিলেটেড ইভেন্টের ডেটে যদি কথা বলি, মোটামুটি আমাদের পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো রিসেন্টলি আমাদের M18-18-7 রিলেটেড কোনো রকম ইভেন্ট আসার চান্স আছে কিনা। প্রথমত বলি, এই মাসে তো ভাই মরে গেলেও আসবে না, কারণ এই মাসে যতগুলো ইভেন্ট আসবে কিংবা কনফার্ম হয়েছে প্রত্যেকটা ইভেন্টের ডেট প্লাস ব্যানার আমি তোমাদের দেখাই দিচ্ছি। তবে OB55 আপডেটে যদি আমাদের নতুন কোনো M18-18-7 স্কিন ডিজাইন করা হয় সেক্ষেত্রে কিন্তু নেক্সট মান্থে আমাদের M18-18-7 রিলেটেড ইভেন্ট আসতে পারে। তবে এমনটা হওয়ার চান্স একদমই ক্ষীণ, কারণ নতুন কোনো M18-18-7 স্কিন হয়তোবা নেক্সট মান্থের জন্য আমাদের ডিজাইন করবে না। তবে নভেম্বর মাসে কিন্তু মাস্ট বি আসবে, কারণ নভেম্বর মাসে কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু অবশ্যই M18-18-7 রিলেটেড ইভেন্ট কিন্তু প্রত্যেকবার আসে এবং এইবারও কিন্তু আমাদের মিস্টেক হবে না, এইবারও কিন্তু আসবে। মানে বুঝতে পেরেছো, এখনো M18
1887 রিলেটেড ইভেন্টটা গেমের মধ্যে দেখতে হলে তোমাদের পাক্কা 2 মাস কিন্তু অপেক্ষা করা লাগতে পারে। আমি তোমাদের একদম সঠিক নিউজটাই কিন্তু দিয়ে দিলাম, এবার বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে এই ইভেন্টের জন্য প্রিপারেশন নিবে। গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।